আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করব, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করি। আর এটা মেইনলি হচ্ছে ফ্রাইডেতে। তো ফ্রাইডেতে সকাল সকাল উঠে দেখি দিনের এই অবস্থা, অন্ধকার, আর আমার টেবিলেরও এই অবস্থা। আর আমি বুঝি না, যেদিন স্কুল অফ থাকে ওই দিন আমি 7টা বাজে ঘুম থেকে উঠে যাই, আর যেদিন স্কুল খোলা থাকে ওই দিন 9টা বাজে উঠতে পারি না। আর এদিকে আমি হাতে মেহেন্দি দিয়েছিলাম। আমি কোনো সময় নখে মেহেন্দি দিই না, বাট এবার মেহেন্দি দিছি। ঈদ শেষ, বাট মেহেদি দেওয়া শেষ হয় না। এরপর দেখি আমার ভাগিনা আইসক্রিম নিয়ে আসছে, আর সবার জন্য মালাই আইসক্রিম আর আমার জন্য চকবার আইসক্রিম। আমার মেজো বোন তো বলতেছে আমি মানি না। এরপর দেখি আপু রান্না বান্না শুরু করে দিছে। আর আজকে লাঞ্চে থাকবে পোলাও আর রোস্ট, গরুর মাংস। তো আমি রান্না করে গিয়ে ভিডিও শুরু করছি। আমার ভাগ্য ভালো, আমাকে কিছু বলে নাই। কী ভিডিও করবো আমি কিছুই বুঝতেছিলাম না। আর এদিকে দেখি জমিদারের মতো শুয়ে আছে বিড়াল। কিরে কলি, তোর কত বড় সাহস? তুই আমাদের না শিখে ভিডিও করতেছিস? তুই আমাদের অনুমতি নিছস? হ্যাঁ, তুই জানোস না আমি সেলিব্রিটি? আসলেই এমনভাবে বড় করে তাকাই আছে, মনে হইতেছে যে আমাকে খায় ফেলবে। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে একটা ছোট্ট বিড়াল দেখেছিলাম, আর এটার বাচ্চাই ওইটা। আর ওইটা কিছুদিন আগে মারা গেছে। আর এরপর যাই আমি একটা শর্ট ভিডিও শ্যুট করতে। দেন আমি অ্যাক্রিলিক কালার দিয়ে ছবিটা আঁকতেছিলাম। আর এটা হচ্ছে বিগিনারদের জন্য, তো দেখতে থাকো। আর এটা করার পর আমি সোজা গোসল করতে চলে যাই। আর গোসল করে আয়সা খাওয়া দাওয়ার পালা। এবার যে রোস্ট, আর আমি পোলাওটা ডেকোরেট করতে গেছিলাম, বাট এখানে দিয়ে ইঁদুরের মতো করতে হয়ে গেছে। আর আমার আপুর হাতের রোস্ট কিন্তু অনেক মজা হয়। তোমরা যদি খেতে চাও এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে মোবাইল থেকে বের করে খেয়ে নাও। আর আমি এখানে খাইতেছিলাম, এটাও তোমাদের দেখাইতেছিলাম যাতে তোমাদের পেট ব্যথা করে। ও না, সরি, যাতে আমার পেট ব্যথা করে। আসলে আপুর রান্নাটা অনেক ভালো হয়েছিল। খাওয়ার পরে আম্মা খা খাইলাম একটু। প্রতিদিন আম্মা খা করে, প্রতিদিন যেদিন আমি ব্লগ করবো ওই দিনই আম্মা খা থাকে। তো এটা দেখতে দেখতে আর খাইতে খাইতে আমিও বোরিং হয়ে যেতেছি। আর এদিকে আমার ভাগিনা আমার রং নেওয়া শুরু করছে, আঁকা আঁকি। আর আমার বোন বলতেছে আর্টিস্টিক কলির আর্টিস্টিক ভাগিনা। তো সন্ধ্যার দিকে আমি বই নিয়ে বসছি পড়ার জন্য। আমি একটা গল্পের বই নিয়েছি আর ফোনে গান ছাড়ছি। কপিরাইট ইস্যুর জন্য আমি গানটা বেশি দিতে পারলাম না। আর আমি আমার বোনের মোবাইল নিয়েছিলাম গান ছাড়ার জন্য, আর আমার ভাগিনা শুরু করছে আমার আম্মুর মোবাইল দাও। আর এই বইগুলা এইবার আমি বইমেলা থেকে কিনছিলাম, বাট এটা একটু পড়া হয় না। আরেকটা কিনছি, ওইটা একটু পড়া হয়েছিল। আমার বই পড়তে, গল্পের বই, উপন্যাস পড়তে অনেক ভালো লাগে। সাথে যদি হয় গান, তাহলে আর কোনো কথাই নাই। আর এই বইটা তো পুরাই নতুন, একদিনও আমি পড়ি নাই। আর ভয়েস ওভার দেওয়ার সময় আমার বোন আমাকে ওই রুম থেকে কল দিতেছে। আর তখন আমি মনের আনন্দে বই পড়তেছিলাম, আর আমার ভাগিনা 7 সমুদ্র পাড়ি দিয়া বলতে আসছে যে তরমুজের শরবত বানাইতেছে, তুমি ব্লগ করবা, চলো চলো। আর আমি গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। আর আমার ভাগিনা ব্লেন্ডারে জেন্ডার বলে। তো এদিকে শরবত দিতেছিল, আর আমার বোন চামচ দিয়ে শরবত দিতেছিল। এটা কোনো কথা? এটাই বাস্তব। তো আমরা শরবত খাই। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবা। আর যারা যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। টাটা।